নম্বরে পরীক্ষা নিয়েছিলাম ক্লাস 12 দের, সেখানে উত্তরগুলো আমি পরপর বলছি, প্রত্যেকে মিলিয়ে নেবে যারা অনলাইন ক্লাসেস করছো তারাও। আমি কোশ্চেনের 1 2 3 করে দিইনি, তাহলে প্রথম অপশনটা 1, দ্বিতীয় অপশনটা বি, তারপরেরটা সি। তোমরা বুঝতেই পারছো কোনোটাই 2টো দিয়েছি, কোনোটাই 3টে দিয়েছি, আমার মত অনুযায়ী দিয়েছি। তাড়াতাড়ি কোশ্চেনটা বানিয়েছি, এই অবস্থার মধ্যে এটাই অনেক। প্রথম প্রশ্ন, দ্য ন্যারেটর ফেল্ট, বলো উত্তর কি হবে? স্যাড না সরি? স্যাড না সরি? বইটা দেখো তো, সরি। তাহলে দ্য ন্যারেটর ফেল্ট সরি ফর দি লোনলি লিটল প্ল্যাটফর্ম, তাহলে উত্তরটা কিন্তু হবে সরি। ক্লিয়ার? এই দুটোর মধ্যে কিন্তু অনেকে কনফিউজ হয়েছে, আর কিন্তু তোমরা স্যাড লিখেছো অনেকে, এখানে নাম্বার কাটা যাবে। দ্য স্টেশন ওয়াজ ডিমলি লিট উইথ ইলেকট্রিক বাল্ব না ফ্লুরোসেন্ট বাল্ব? ইলেকট্রিক বাল্ব। দেখো বাল্বের ছবি আছে, কি চিন্তা নেই। The man desired to end the mystery. Adventure নয়, mystery. The station master was transferred to another post within the last week, the past week, the last month. The last past কোনটা হবে? Sure, past. Last month তো হওয়ার কোনো চান্স নেই। The narrator watched her until the signal box, till the signal box। দেখো আমি কিন্তু এই জায়গায় যা দেওয়ার দিয়েছি, until না till? Until the, আচ্ছা। The narrator felt impulse, 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 তিনটেই impulse, কোনটা হবে? কারণ আমি এখানে চেয়েছি যে তুমি বানানটা ঠিক করে দেখো কিনা। তিনটা অপশনে কি ইম্পালস দাও, দেখি তুমি বানান কেমন পারো। দ্য রুম ইন দ্য রুফ ইজ রাস্কিন বন্ডস ডেবিউ নভেল, ডেবিউ নভেল, ডেবিউ নভেল, সবকটাই ডেবিউ। কোনটা? ইয়েস, এটাই উচ্চারণ কিন্তু ডেবিউ, আর সবকটা ভুল। কি শোনা বলো? When the narrator asked the girl if she would be there when he had come again, she smiled, nodded, thundered. মাথা নেড়েছিল, nodded, হাসেনি কিন্তু। হ্যাঁ, অনেকে গল্পের সঙ্গে হাসিটাকে মনে হচ্ছে তো হেসেছে। The narrator felt tenderness, responsibility both for the girl, both, দুটোই ঠিক আছে। The girl stole his heart with dark smoldering না impatient না both A and C? দেখো স্মোল্ডারিং আইজ, এখানে কিন্তু স্টোল হার আইজ, এখানে স্টোল হিজ হার্ট বলেছে। দেখি, দাঁড়াও দাঁড়াও, এই যে ইয়েস, ডার্ক অ্যান্ড স্মোল্ডারিং, এখানে এ এন্ড সি, তার মানে কি ইমপেশেন্ট আছে না? দাঁড়া দাঁড়া, সেটা মানে আই কুড নট রিড অফ মাই, এটা স্মোল্ডারিংই হবে, বোথ হবে না, স্মোল্ডারিং। কারণ ওখানে কিন্তু ইমপেশেন্ট ছিল না, উইথ নাথিং মানে আর কিচ্ছু না, শুধু এইটা। হ্যাঁ, 115 বের কর একটুখানি বন্ধুরা, 115 বলো। As the only platform receded, I decided that one day I would have to break my journey there, spend a day in the town, make inquiries and find the girl who had stole my heart with nothing but a look from her yes, dark and impatient, তাহলে both A and C। क्या बात है, তাহলে ডার্ক এন্ড ইমপ্রেশন। খুব খুঁটিয়ে পড়েছে মেয়েটা, বাহ। হ্যাঁ, চ্যালেঞ্জ পেতে তো ভালো লাগে, মেনে নেবো না, আমার কথা সবসময় মেনে নেওয়া যাবে না, আমার ভুল হলে আমাকে বলতে হবে। ডার্ক অ্যান্ড ইমপেশেন্ট আইজ, এটা কিন্তু উত্তর নয়। স্মোল্ডারিংটা ছিল, তবে কিন্তু তিনি কোন রকম লুক দিয়ে তার হৃদয় হরণ করিয়াছে সেটা জানতে চেয়েছে। রিপোজ মানে কি? রেস্ট, স্লিপ কিন্তু নয়, বোথ লেখা যাবে না। রিপোজ, দেখো তো বইতে স্লিপ নাকি? বইতে কি লেখা? রিপোজ, রেস্ট অর স্লিপ, তাহলে বোথ।
তাহলে বোথ, তাহলে বোথ রেস্ট অর নেক্সট 12 দাগ হোয়াট ডাজ আই অফ ফেথ পারসিভ দ্য আননোন ইয়েট ফ্যামিলিয়ার দি ওয়াটার রেট ইন ইস কেভ না বোথ দ্য আননোন ইয়েট ফ্যামিলিয়ার মানে এই চোখ যেটা অজানা কিন্তু জানা ইয়েট নোন আননোন ইয়েট নোন টু দ্য আই অফ ফেথ মনে আছে এবার তুই মনে বহুদিন পরে পড়তে এসছিস কেন রে মা কিসের সমস্যা অর্থ সমস্যা আমি তোর কাছ থেকে কখনো টাকা চেয়েছি চাইনি তো তোদের ভাবতে হবে না দুষ্টুদের ভাবতে হবে তোদের ভাবার কোনো জায়গা নেই ঠিক আছে হু ডাজ দ্য পোয়েট উইশ টু অনার উইথ হিজ লে দ্য ক্যাজুয়ালিটি দ্য মেমোরি অফ লাভড ওয়ান্স বলো কাকে অনার করতে চেয়েছিল ডেফিনেটলি তাই ক্যাজুয়ালিটি এখানে লে মানে কে বলতে পারবে লিরিক্যাল পোয়েম লে মানে লিরিক্যাল পোয়েম কনসিক্রেট মানে বলতে পারবে কনসিক্রেট মানে উৎসর্গ করা ডেডিকেট করা কে বললো ডেডিকেট কে বললো ডেডিকেট ভেরি গুড হ্যাঁ প্রত্যেকটা জায়গা ভালো করে বুঝতে হবে প্রয়োজনে আরো একবার কবিতাটা দেখবো হোয়াট ডাজ লাভ এখানে এখানে বারবার দুবার লাভ হয়ে গেছে রিপ্রেজেন্ট ইন দ্য পোয়েম দ্য পোয়েটস মেমোরি দ্য পাওয়ার অফ টাইম আ গার্ড এগেইনস্ট বিং ফরগটেন হ্যাঁ প্রথমত বড় অপশন দ্বিতীয়ত এটাই হওয়ার কথা মনে তো হচ্ছে এটাই হবে না কেন এরম হতে পারে না আর উত্তর লেখার ক্ষেত্রে এরম হতে পারে না এটা আগে দেখি হোয়াট ইজ দ্য টোন অফ দ্য পোয়েম বিটার সুইট এন্ড নস্টালজিক সার্কাস্টিক এন্ড মকিং মোদ্দা কথা এখানে নস্টালজিক একটা ব্যাপার আছে তার ভাই বোনের কথা ভাবছে তরু আরু এন্ড আবজুর কথা ভাবছে সো এটা দ্য কাইন্ড অফ নস্টালজিয়া তাই না দেখো বারবার করে বলি 40-এ 40 পাওয়া অতটাও সোজা নয় পুরোটাই কিন্তু গেম অফ ট্যাকটিক্স ক্লাস 12 এত ভালো করে পড়তে হবে থার্ড সেমটা যাতে ফোর্থ সেমে গিয়ে গ্রামারের জন্য আলাদা করে পরিশ্রম করতে না হয় কারণ ফোর্থ সেমে কিন্তু আমাদের হাতে সময় কম ফোর্থ সেমে কিন্তু আমাদের প্রচুর ব্রড কোশ্চেন লিখতে হয় এসএ কিউ লিখতে হয় বুদ্ধি করে কিন্তু পড়তে হবে যাতে ব্রড কোশ্চেন কিছু না হোক একা একটু লিখে আসতে পারি যে কেউ ভালো রেজাল্ট করতে পারে যে কেউ শোনা তুইও পারিস চাইলে কত সুন্দর হাইট তোর কত ভালো ভবিষ্যৎ তোর তুই বই পড়িস না একটা রেজাল্টের জন্য একটি ছেলে সাধারণ কনস্টেবল থেকে একজন ভালো পোস্টে চাকরি করতে পারে একটু রেজাল্টের জন্য যদি কেউ সায়েন্স নিয়ে যায় সে মেডিকেলে যেতে পারে আর্মির মেডিকেলে যদি সায়েন্স না থাকে তাকে জেনারেল ডিউটি করতে হয় সোলজার সেটা হওয়া চাপের বুঝতে পেরেছো পড়াশুনো করো শোনা পড়াশুনো করো হোয়াট বার্ডস আর কনফার্ড ইন দ্য পোয়েম কোকিলাস বাহ দ্য কোকিলাস হেইল দ্য ডে হ্যাঁ আমি কি বলেছি বলবো না অবশ্যই বলবো হোয়াট ডু দ্য ওয়াটার লিলিজ রিজেম্বল আচ্ছা রিজেম্বলের ফ্রেজাল ভার্ব কেউ বলতে পারবে ঠিক আমারও আজকে সকালে গুলি যাচ্ছিল লুক আফটার বলছিলাম লুক আফটার মানে তো দেখাশোনা করা হোয়াট বার্ডস আর কনফার্ড ও সরি অ্যাজ দে স্প্রিং আপ ইন দ্য শ্যাডো অফ দ্য ট্রি স্নোফ্লেক্স উইথ হোয়াইট কটন দেখো এমন কোন অপশন দিইনি যেটা বইয়ের শব্দই তুলে দেওয়া স্নোফ্লেক্স মানে কি মানে সো এনমাস্ট মানে বরফের বরফে ঢাকা ঠিক নয় সোনা বরফ আচ্ছাদিত একই তো কথা স্যার স্নো কভার্ড ঠিক মেয়ে ভুল বলেনি এবার আপনাদের মাঝে উত্তর দেবে আমাদের অত্যন্ত প্রিয় মিস্টার পার্থ what comparison is made to describe the way the creeper climbs the tree like a snake like a huge python like a vine like a rope very good like a huge আচ্ছা পাইথন পার্থ পার্থ বলো তো শোনা রাগেড মানে কি র্যাগেড নয় রাগেড বলো শোনা রাফ রুক্ষ ভেরি গুড দেখে শেখো হ্যাঁ শুধু ঠোঁট পালিশ পড়লে কি হয় The word crest in the context of the baboon refers to the branches of the tree, the top of the tree, the branches of the tree. Crest মানে কিন্তু branches of the
ট্রি, ডালপালা। এই যে সুন্দর করে ডালপালা ছবি আঁকা। তাহলে তো পরের বার এরকম করা যাবে না। The earth lay tranced in a dreamless soon. কবিতা আমরা লাইন পড়েছিলাম একটা, যে পৃথিবী মগহুল হয়ে গেছে ওই চন্দ্রালোকিত যে উপকূলের, যখন সমুদ্রের ঢেউগুলো জেন্টলি কিসড দ্য শোর অফ ফ্রান্স অ্যান্ড ইটলি। এই এত অপরূপ সুন্দরতা দেখেও প্রকৃতির কবি কিন্তু আমার সেই তার পুরনো দিনের কথাই মনে করছে। তাই এই জায়গায় লাইনটা, দ্য আর্থ লে ট্রান্স ইন ড্রিমলেস সুন বিনিথ দ্য মুন, না ডিউরিং দ্য রাইজ অফ দ্য মিউজিক, বিনিথ দ্য মুন। এই যে বললাম চাঁদের আলোর নিচে। এবার কিছু গ্রামার দিয়েছিলাম, এই গ্রামারটাও কিন্তু আমরা বই থেকেই দিয়েছি, কারণ তোমাদের এবছর টেক্সচুয়াল গ্রামার দেবে, অর্থাৎ যাই দেবে টেক্সট থেকে দেবে, তাই টেক্সটটা ভালো করে পড়া উচিত। ইন দ্য লাস্ট ফিউ ইয়ার্স আই হ্যাভ পাসড থ্রু দেউলি মেনি টাইমস। এখানে কি হবে শোনা? I always look out of। অনেকেই কিন্তু এই জায়গায় ভুল করেছো, সো এটা প্রমাণ করে পাঠ্য পড়ো না গ্রামার অ্যাঙ্গেল থেকে। half expecting the same unchanged face smiling up at me। এইখানে অনেকে থেমে যাবে যে অলরেডি তো দাদা অ্যাট লিখে দিয়েছে, আবার তাহলে কি হবে? মনে প্রশ্নে ভুল আছে না, স্মাইলিং আপ অ্যাট মি, এখানে অনেকেরই ভুল গেছে। হ্যাভিং ফিনিশড হিজ ডিনার হি স্টার্টেড কম্পোজিং আ লেটার টু হিজ লাভড ওয়ান। এটাকে আমি স্প্লিটিং করতে বলেছিলাম, কেউ করেছো বলো? চুকার তো হার ফিনিশ কোনোদিন হয় নাকি? হ্যাঁ, আরো ঠোঁট পলিশ ঘষে আছো তুমি, বলো এনিওয়ান? না বলছে তো একজন। হি ফিনিশড, ভেরি গুড। এখানে যেটা সবাই ভুল করে, এই হ্যাভিংটাকে হ্যাড করে দেয়, করা যাবে না। হি ফিনিশড হিজ ডিনার হি স্টার্টেড কম্পোজিং এ লেটার টু হিজ লাভড ওয়ান্স। আচ্ছা স্যার, আপনি তো বললেন টেক্সচুয়াল দেবে, তাহলে আপনি নন টেক্সচুয়াল দিলেন কেন? আমি মিশিয়ে দিয়েছি, কারণ ফোর্থ সেমেও কিন্তু নন টেক্সচুয়াল আছে। আমি এখনো বলছি গ্রামার সব রকম ভাবে প্রস্তুত নিয়ে রাখতে হবে, মনে রাখো। শি ওয়াজ প্লিজ দ্যাট আই রিমেম্বার হার, তাহলে এটা খুব সোজা সম্পিতা কি হবে উত্তর? আই রিমেম্বার্ড হার। She was pleased about it. She was pleased, আসলে প্লিজের পরে অ্যাট হয়, at it, এটাই জটিল, ঠিক আছে? সে এই বিষয়ে সন্তুষ্ট, অ্যাবাউট লিখলেও হতো, আমি নাম্বার দিতাম। যদি she pleased it মানে কি সে এটাকে সন্তুষ্ট করেছিল, তাহলে সবসময় কনভেনশনাল নিয়ম চলে না। এরপরে she stood at my window, find error and rewrite correctly। বলো, স্টুডে ভুল আছে? হ্যাঁ বলো। ইয়েস, শি স্টুড বাই মাই উইন্ডো, মানে পাশে দাঁড়ানো, পাশে, তাহলে কি হবে? এখানে প্রেপোজিশনেরই ভুল আছে। আই স্প্র্যাং অফ, এখানে দা ফুটবোর্ড না, দা ফুটবোর্ড, আই ওয়েভড অ্যাট হার, কমপ্লেক্স সেন্টেন্সে, খুব সোজা, বলো। I sprang at her when I sprang off the footboard when I waved at her, না যখন আমি I waved at her when I sprang off the footboard, শেষ। আমি শুরু দিয়েও করতে পারি when I sprang off the footboard, I wave কমা দিয়ে I waved at her, করতে পারি, করতে পারি। Having my breakfast I took an astounding rest, it is a present participle। এটা প্রেজেন্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল নয়। পারফেক্ট পার্টিসিপল মানে কি? হ্যাভিং প্লাস V3, এখানে কোথাও আছে? এখানে হ্যাভিং ইজ ট্রিটেড অ্যাজ আ প্রিন্সিপাল ভার্ব। শোনা গো আমার,
আমি এমনি দিইনি প্রশ্ন, টু কনফিউজ ইউ, যে তোমরা মাথায় ঢুকি নিয়েছে হ্যাভিং মানি থাকলে হয়ে যাবে, হ্যাভিং মানি, হ্যাভিং এর পরে ভিতরি বলেছিলাম আমি, এখানে আছে ভিতরি, তাহলে এখানে হ্যাভিং আছে, হ্যাভিং মানে কি নেওয়া, তাহলে কোনটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। তাই এইরকম কোশ্চেন আরো বাড়বে, বুদ্ধি দিয়ে উত্তর করতে হবে। যারা অনলাইন ক্লাসেস করছো তোমাদেরকেও বলবো পরীক্ষার উত্তরটা মিলিয়ে নাও, কে কত পেলে, যেহেতু নিজের খাতা তোমরা নিজেরাই দেখতে পাবে। তাছাড়া আমি লাইভে এসে তোমাদেরকে বলবো, দেখবো, তোমরা কিরণ স্যারকে অবশ্যই জানিয়ে রাখবে কে কত পেলে, আমি তোমাদের রেজাল্ট আউট করব। আর যে একটু নিজের প্রতি সৎ থেকো, যে এখানে আমি মনে হচ্ছে আমি ইট দিইনি, তা ঠিক আছে আমি নিজেকে এক দিলাম, এরকম করো না। তুমি ভুল হলে ভুলই দিও, ঠিক আছে, নিজেকে নাম্বারটা কম দিও। তাহলে গেল, এবার আমরা চলে যাই আমাদের